বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশাল আকারের খামার। এই খামারটা মূলত আমি নিজেই এটা উদ্যোগ নিয়ে করা হয়েছে। আর তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে এই খামারটা মূলত 5,000 মুরগির জন্য তৈরি করা হয়েছে। আর এই খামারটা বিশেষত্ব হচ্ছে এটা মাথা সিস্টেম করা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাথা সিস্টেম করার কারণে এটার নিচে আছে পুকুর, আর নিচে যে পুকুর এটাতে আছে মাছ। বলতে গেলে এক ঢিলে তিন পাখি। কিভাবে এক ঢিলে তিন পাখি আমি এটা আজকে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, প্রথমত আমি মুরগি পালন করতেছি এই শেডে। নিচে আমার যে ময়লাটা বা বীজটা থাকবে, এই বীজটা চলে যাবে পুকুরে, পানিতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে পানি আছে, এই পানিতে চলে যাবে। পানিতে চলে গেলে নিচে যে মাছ আছে পানিতে, ওই মাছগুলা বড় হচ্ছে। মাছের জন্য এক্সট্রা আমার কোনো খাবার লাগতেছে না। তাইলে এখানে আমার এক ঢিলে দুই পাখি নয়, বরং এক ঢিলে চার পাখি মারা হচ্ছে। কিরকম? প্রথমত আমি মুরগি পালন করতেছি, এটা হচ্ছে আমার মূলত মূল কাজ। তো এই মুরগি পালন করতে গিয়ে মুরগি আমার খাবার যেটা প্রয়োজন, সেই খাবারটা তো আমাকে দিতেই হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে মুরগির যে বীজটা, এই বীজটা হবে আপনার এই যে মাছ, এই মাছের খাবার। এবং তৃতীয়ত হচ্ছে আপনার যে মাছগুলা বড় হচ্ছে। হ্যাঁ, আর তাছাড়া আরো একটা মজার বিষয় হচ্ছে, আমরা শেড পরিষ্কার করতে খুবই বিরক্ত বোধ করি, যারা বিশেষ করে খামারি আছে। তো এই খামারি ভাই বোনদের জন্য আমি মূলত আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হওয়া, যে আপনারা যেভাবেই করেন না কেন, এটার পরিকল্পনা যদি আপনার সুষ্ঠু সুন্দর না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার লাভবান হওয়াটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এই চ্যালেঞ্জিং বিষয়টা আমি সহজ করার জন্যই মূলত আপনাদেরকে এই বিষয়টা সামনে নিয়ে আসা। আর এখানে আপনার যে ময়লা পরিষ্কার করা, এটার কোনো ঝামেলাই নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিচে আমরা জালি বিছাইয়ে রাখছি, এবং এই জালিটা দিয়ে আপনার মুরগির যে বীজটা, এই বীজটা কিন্তু পুকুরে চলে যাচ্ছে। তা সেক্ষেত্রে আমাদের এই 4 নম্বরের যে বিষয়টা, যে আমাদের পরিষ্কার করার কোনো ঝামেলাই নেই। তো পরিষ্কার করার যেহেতু কোনো ঝামেলা নেই, তো সেহেতু আমাদের এই মুরগি গায়ে কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের কোনো আবর্জনা লাগার কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে আমাদের মুরগি সুস্থ, সুন্দর এবং সবল হবে, শক্তিশালী হবে। আর বিশেষ করে আপনাদেরকে যে জিনিসটা আমরা বিশেষ করে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই খামার বা এই খামারটা যে আমরা খাদ্য ব্যবস্থাপনাটা করে থাকি, সেই বিষয়টা হচ্ছে একদম সিম্পলি একটা বিষয়। সেটা হচ্ছে কি, যে অধিক খাবারে বেশি ওজন, অথবা আপনার কম খরচে বেশি লাভবান হওয়ার যে বিষয়টা, সেটা আমরা সবচেয়ে বেশি নিশ্চিত করে থাকি। এটা হচ্ছে এই যে ফার্মেন্টেশন। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের ভিডিওতে বেশ কয়েকবার আমরা বলেছি যে আমরা ফার্মেন্টেশন করতেছি। ইনশাল্লাহ আমাদের যিনি গবেষক আছে, তো উনি গবেষণা করে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো এই শেষ পর্যায়ে চলে আসছে বলতে আপনাদেরকে বলেছিলাম যে মূলত আমাদের যে ফার্মেন্টেশনটা, এই ফার্মেন্টেশনটা যদি আমরা নিজেরাই স্যাটিসফাইড না হই, তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই আপনাদেরকে সাজেস্ট করবো না যে আপনারা এই ফার্মেন্টেশনটা ব্যবহার করেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত বেশ অনেকবার মানে পরীক্ষামূলকভাবে আমরা এটা চালাইছি। আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাইছি, এবং এই ভালো রেজাল্টের পরিপ্রেক্ষিতে আমরা এখন বর্তমানে এই যেহেতু এ পর্যন্ত প্রায় 7-8 বার আমরা প্রত্যেকটা খামারে আমরা এটা করছি, এই পরীক্ষামূলকভাবে চালাইছি। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে, এবং আলহামদুলিল্লাহ ভালো প্রফিটেবল হয়েছে। তো যার কারণে আমরা এখন বিশাল আকৃতির একটি খামার তৈরি করেছি, এবং এই ফার্মেন্টেশন দিয়েই মূলত আমরা এই খামারটা খাদ্য ব্যবস্থাপনা চালিয়ে যাব। আর এই জন্যই মূলত আমরা আপনাদের সামনে এই যেটা ফার্মটা, যে আমার ফার্মটা আছে, ফার্মটা আপনাদের সামনে তুলে ধরা। তো আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত বড় বিশাল খামার। এই খামারটা মূলত আমার এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 7 লক্ষ টাকা। যাদের টাকা আছে, ইনকামের সুযোগ নেই, তারা মূলত এই ফার্মিং ব্যবস্থাপনাটা নিতে পারেন। তবে সেক্ষেত্রে ট্রেনিংটা খুবই জরুরি, কারণ আপনারা হয়তো নিশ্চয়ই জানেন অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো যার কারণে অল্প বিদ্যা যেন না হয়, তো সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি উপকারে আসবে যদি আপনারা ভালো একটা ট্রেনিং করেন। তো প্রপার একটা ট্রেনিং যদি আপনারা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ফার্মেন্টেশন এবং ফার্মিং
কিভাবে করতে হয় এবং এটার বিশেষ করে যে শেডটা কিভাবে করতে হয় এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা 6 ইঞ্চি গ্যাপে একটা করে বাঁশ দিয়েছি এবং শুধু বাঁশটাই আমাদের সর্বোচ্চ ব্যবস্থাপনার মধ্যে বা তৈরির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওই প্রান্ত থেকে একেবারে ওই প্রান্ত পর্যন্ত সম্পূর্ণটাই বাঁশ। তবে হ্যাঁ, এখানে আমরা যে কাজটা করেছি আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাঝে মাঝে সিমেন্টের যে খুঁটি দিয়েছি, আর এই খুঁটিগুলা উচ্চতা অনেক বেশি। আপনারা এই খুঁটি বাজারেও কিনতে পারবেন না, এগুলো আপনারা নিজেরা তৈরি করে নিতে হবে। একটা খুঁটির উচ্চতা আছে প্রায় 18 ফিট, আর এর মধ্যে মাটির নিচে আছে 4 ফিট। তো এইভাবে এগুলা বসানো হয়েছে এবং স্ট্রংলি ব্যবহারের জন্য মূলত আমরা গ্যাপে গ্যাপে এই সিমেন্টের পালাগুলা দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, এইভাবে আমরা গ্যাপে গ্যাপে দিয়েছি। আর মাঝখানে যা আছে সম্পূর্ণটাই বাঁশের। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি যে জায়গাগুলো আছে, হ্যাঁ, এক এক জায়গায় এক এক নামে চিনে। তো যাই হোক, এটা আমরা দিয়েছি হলো যেন টিনটা আমরা সঠিকভাবে বসাতে পারি। তো এই জন্যই। আর এটা যে আমরা অনেকে তীর বলি, এই যে তীরের জন্য অনেকে কাঠ দেয়, আমরা কিন্তু বাঁশ দিয়েছি এই জন্য যে কারণ আমাদের খরচটা যেন খুব কমের মধ্যে হয়। আর তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন মাচা সিস্টেম করতে গেলে খরচটা অনেক বেশি হয়, কিন্তু আমরা সেক্ষেত্রে এটা একেবারে কম খরচের মধ্যে নিয়ে আসছি যেন কম খরচে লাভবান হওয়া যায় বেশি। আর ব্যবসার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, হচ্ছে আপনার অল্প পুঁজিতে লাভ কিভাবে বের করে আনা যায়। কারণ স্বাভাবিক করতে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে যদি আপনার 10 টাকা লাভ হয়, আর সেই জায়গায় আমি যদি 50 টাকা ইনভেস্ট করে 10 টাকা লাভ হয়, তাহলে কোনটা লাভ? অবশ্যই 50 টাকা এটা লাভ বেশি। তো সেক্ষেত্রে আমরা এই কাজটাই করে থাকি। আর বিশেষ করে ফার্মেন্টেশনটা আমাদের খাবারের সেভ করে অনেক বেশি। কারণ হলো যে আমাদের খাবারটা প্রায় 35% থেকে 40% কম লাগতেছে। তো মুরগি যদি আমরা সেল করি, খাবার এবং মুরগি আমরা যেটা এই থেকে এই কোম্পানির ফিডগুলো আমরা খাওয়াই, সেক্ষেত্রে যেই খাবারের দামটা আসে, এই খাবারের দাম অনুযায়ী যদি আমরা এই কি জানি কয় মুরগিটা সেল করি, তাহলে আমাদের লস নেই। কারণ হলো লস নেই এই জন্য যে কারণ আমরা যে 35 থেকে 40% আমাদের খাবারটা কম লাগতেছে। তো মূলত এই জায়গা থেকে আমাদের প্রফিটটা বেশি। তো এই জায়গাতেই আমাদের প্রফিটটা হয়। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই ফার্মেন্টেশন আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, আমাদেরকে একটু বলে দেন, আমরা যেন প্রপার ভাবে আমরা খামার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা পরামর্শ দেন। আসলে পরামর্শ দেওয়াটা সহজ, কিন্তু জেনে বুঝে কাজ করাটা হচ্ছে কঠিন। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে প্রপার গাইডলাইন যেটা, বিশেষ করে ট্রেনিংটা আপনারা অবশ্যই ভালো করে নেবেন। আর বিশেষ করে যদি আপনারা আমাদের খামার এসে ভিজিট করতে চান, অবশ্যই এসে ভিজিট করে দেবেন, কোনো সমস্যা নেই। এই জন্য যে কারণ সবটা খামার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওই পাশে অনেক লম্বা, যে এটা আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখানো কোনো অবস্থাতেই সম্ভব না। আর এদিকেও আছে, ওইদিকেও আছে, অনেক বিশাল বড় খামার। তো এত বড় খামার আপনাদেরকে প্রত্যেকটা পাড়ে বোঝানোর কোনো সুযোগ নেই। তো যাই আমি আপনাদেরকে সহজ করে যদি বলি যে আপনারা পরামর্শ চাইলে অবশ্যই পরামর্শ পাবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই কোম্পানিতে একটি স্লোগান আছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করে এখান তো আমাদের কাম্য। আর এই স্লোগানকে কেন্দ্র করেই আমাদের সকল পদযাত্রা এবং সকল কার্যক্রম আমাদের এই স্লোগানকে কেন্দ্র করে। আর এই স্লোগানটা আসলে এমনিতেই হয় নাই। আপনারা হয়তো জানেন যে আমাদের এখানে বেশ অনেকগুলা অপশন রয়েছে। এর মধ্যে ইনকিউবেটর পার্টস, এরপরে আপনার তথ্য সেবা কেন্দ্র, এরপরে আছে ইনকিউবেটর পার্টসের জন্য যে আপনার এই সার্ভিস সেন্টার। তাছাড়া আমাদের এই সবচেয়ে মেগা যে বিষয়টা, মেগা অফার থাকে, যেমন এই আমাদের এখানে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পর্যন্ত আমাদের ইনকিউবেটর আছে। আপনারা আমাদের চ্যানেলটাকে ঘুরে আসবেন আর ভালো করে সবগুলা ভিডিও দেখবেন, তাহলে আপনারা প্রপার ট্রেনিংটা আমার মনে হয় যে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, বিশেষ করে আপনারা প্রপার যে গাইডলাইন আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন। কারণ এক একটা ভিডিও এক এক রকম করে আমরা তৈরি করেছি এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের অনেক তথ্যবহুল কথাবার্তা আছে এবং প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে, সকল কিছু দিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও সাজানো হয়েছে। আর
বিশেষ করে আমি যে কথাটা আপনাদেরকে বলি, আপনারা মূলত ইনভেস্ট করবেন, তবে ইনভেস্টটা যেন লাভজনক ইনভেস্ট হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই বিশেষ করে সিন্ডিকেটের কারণে, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, সিন্ডিকেটের কারণে আমাদের যে প্রান্তিক খামারিরা আছে তারা কিন্তু উঠে দাঁড়ানোর কোনো সুযোগ পায় না। তো যার কারণে আপনাদের যাদের সিন্ডিকেট মুক্ত যদি আপনারা এই খামার তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লাভের সম্ভাবনা থাকবে বেশি। তো এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব এটা, যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন। আর ফার্মেন্টেশনের বিষয়টা আমি আরেকটা ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে ফার্মেন্টেশন কিভাবে কি করতে হয় না করতে হয়, এবং ফর্মুলা এবং পদ্ধতি সকল কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।